হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, তোমাদের লাইফে পজিটিভিটি আসছে। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে, অবশ্যই এই রিডিং তোমার জন্য। ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে, তাই এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যে রিডিংটা হবে সেটা কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। এবং এই রিডিংটা যেহেতু প্রত্যেকের জন্য, সেহেতু কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে নেবে না। যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নেবে না। আজকে যেটা চ্যানেলিং স্ট্রং ডাউনলোড, যে তোমার যে শত্রু রয়েছে, যে তোমার ক্ষতি করার জন্য একদম তার মূল জীবনের উদ্দেশ্য তোমার ক্ষতি করা, তার জীবনের উদ্দেশ্য তোমার খারাপ করা, তার জীবনের উদ্দেশ্য তোমার সমস্ত কিছু তছনছ করে দেওয়া, সেটা তোমার সম্পর্ক হোক, তোমার পরিবার হোক, সেটা তোমার কর্মের জায়গা হোক, সর্বদিক থেকে এমন কোনো দিক নেই যে সে তোমার খারাপ চায় না। এরকম স্ট্রং চ্যানেলিং ডাউনলোড হচ্ছে। এবং সে তার পরবর্তী পদক্ষেপ কী, সে কী করতে চলেছে তোমার ক্ষতি করার জন্য, সেটাই দেখব। তার পরবর্তী পদক্ষেপ কি আছে, কি করতে চলেছে, তার কি মন মস্তিষ্কে চলছে, কি করবে তোমার ক্ষতি করার জন্য, তো সেটাই দেখবো। জাস্ট আ মিনিট। ওকে, তুমি জানো কে তোমার শত্রু। ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে, গাইড করেছে। সো এখানে শত্রু পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে পুরুষ, তোমার ক্ষেত্রে যদি মহিলা হয় তাহলে মহিলা। ওকে, সো সে তার পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছে তোমার জন্য, কি করতে চলেছে, বা তার মন মস্তিষ্কে কি চলছে তোমার ক্ষতি করার, সেটাই দেখবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে, সে তার কি পদক্ষেপ রয়েছে আমার ভিউয়ার্সের ক্ষতি করার, কি করতে চলেছে, কি চলছে তার মন মস্তিষ্কে, এবং তার পরবর্তী পদক্ষেপ কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ মা রাধা। সরি, আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ কি আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। মানে রিডিংয়ে বসতে না বসতেই এই রিডিং তোমার কাছে না পৌঁছাই কেউ চাইছে, বাট ইউনিভার্স আমাদেরকে নিমিত্ত বানিয়েছে তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। সো এটা আমার কাজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার পরবর্তী পদক্ষেপ কি রয়েছে, কি করতে চলেছে আমার ভিউয়ার্সের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার স্পিরিট, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। ওকে ওকে, টু অফ ওয়ান্স, কি রয়েছে আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে। ওকে, কি রয়েছে আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। কি রয়েছে আমার ভিউয়ার্সের শত্রুর পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সের জন্য। ওকে, থ্যাংক ইউ। কি রয়েছে পরবর্তী পদক্ষেপ। ওকে, অনেকগুলো একসাথে বলি। ওকে ওকে, কি রয়েছে তার পরবর্তী পদক্ষেপ। কারণ এখন কিন্তু সে জাগলিং সিচুয়েশনে রয়েছে। তোমার যে শত্রু রয়েছে সে
এমন একটা প্রবলেমের মধ্যে রয়েছে বা এমন স্থিতি মানে এমন পরিস্থিতি তার লাইফে ক্রিয়েট হয়েছে, সে কিন্তু জাগলিং করছে, সে কিন্তু মানে ট্রাই করছে, এখানে কিন্তু ট্রাই করছে এটাই যে তুমি যে কমফর্ট রয়েছো বা এখন তুমি যে এনার্জিতে রয়েছো, সে এনার্জি থেকে তোমাকে ডাউন করার জন্য কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে কিন্তু চেষ্টা করছে যে যাতে তুমি সেটা তোমার পরিবারের কাউকে দিয়ে করছে কিংবা তোমার পার্সনকে দিয়ে করছে, যাতে তোমার এনার্জিটাকে আবার ডাউন করা যায়। এবং এখানে খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ আছে, এখানে কিন্তু কেউ তোমাকে চয়েস করেছে, চুজ করার ব্যাপার রয়েছে, কেউ তোমাকে চুজ করেছে। বেশ তা তোমাকে নিয়ে কারোর সাথে কারোর কনফ্লিক্টস হচ্ছে, কেউ তোমাকে চুজ করেছে, যার জন্যই কিন্তু সে চাইছে না সে তোমাকে চুজ করুক বা তোমার পার্সন তোমাকে চুজ করুক, সে চাইছে না। তার জন্য কিন্তু সে কোনো না কোনো কিছু ট্রাই করতে চলেছে। সরি, আমি রিডিং শুরু করা থেকেই কন্টিনিউ সে কিন্তু ট্রাই করছে এবং সে দেখছে এবং এখানে কিন্তু নেগেটিভিটি ইউজ করা হচ্ছে, কোনো ডেভিলিশ এনার্জি এখানে ইউজ করা হচ্ছে যাতে তোমার পার্সন তোমাকে চয়েস না করতে পারে। ঠিক আছে, নেগেটিভিটি কিন্তু কন্টিনিউ করছে এবং সে মানে সেই নেগেটিভিটিটা অতটাও পাওয়ারফুল হচ্ছে না, বা যেই নেগেটিভিটিটা তোমার উপরে সেন্ড করছে যতটা পাওয়ারফুলি, বা যেই নেগেটিভিটিটা তোমার উপরে সেন্ড করছে পুরোপুরি এই এনার্জিটাকে ডাউন করার জন্য বা তোমার পার্সনকে তোমার মাইন্ড থেকে তোমাকে সম্পূর্ণ রিমুভ করার জন্য, বাট সেটা কিন্তু কাজ হচ্ছে না। যার জন্য সে কিন্তু এখন জাগলিং করছে এই সিচুয়েশনে। সে করতে চাইছে অনেক কিছু, কারণ তোমার পার্সন তোমাকে চয়েস করেছে সেটা সে বুঝতে পেরেছে। এখানে থার্ড পার্টির সিচুয়েশান তোমার ক্ষেত্রে, থার্ড পার্টি বলতে এখানে যে কেউ হতে পারে, তোমার পরিবারের কেউ, তোমার পার্সনের পরিবারের কেউ, তোমার এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে, যে কেউ হতে পারে, তুমি জানো কে সে কে। তো সে কিন্তু এখন সে তোমার পার্সন তোমাকে চয়েস করেছে সেটা সে বুঝতে পেরেছে। তোমার পার্সনের মধ্যে সেই এনার্জি যে কন্ট্রোলিং যে নেচারটা ছিল, এনার্জি ছিল, সেটা কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে এবং সে আবার সেই নেগেটিভিটি করছে, কিন্তু সেই নেগেটিভিটিতে কাজ হচ্ছে না, যার জন্য সে জাগলিং করছে, সেই সিচুয়েশানটাকে মানে কন্ট্রোল করতে চাইছে। কারণ সে জানে তোমাদের রিলেশনশিপটা এক হবে, কারণ সেই যে খারাপ যে সময়টা ছিল বা যে সময়টা তোমার পার্সন তোমাকে যা ব্যবহার করতো বা যা কিছুই তোমার সাথে দুর্ব্যবহার করতো না কেন, সেটা সে জানতো। সে কিন্তু সবসময় খবরাখবর রাখে, খবরাখবর নেয়। তো তোমার এখানে রিলেশনশিপটা বেশি ইন্ডিকেশন হচ্ছে তোমার পার্সন যাতে তোমার কাছে না আসে, তার জন্য কিন্তু কোনো নেগেটিভিটি ইউজ করা হচ্ছে, বাট সেখানে ফুলফিল হচ্ছে না। তার জন্যই সে কিন্তু জাগলিং সিচুয়েশানে রয়েছে, সে ট্রাই করছে কিন্তু কোনো কিছু হচ্ছে না। এটা নিয়েই তার মধ্যে কিন্তু একটা প্রবলেম চলছে, এটা নিয়ে কিন্তু সে কনফিউশনে রয়েছে এবং এটা নিয়ে সে ভাবছে কেন হচ্ছে না আগের মতো সেই ঝামেলা অশান্তি বা সেই রকম প্রবলেম যাতে যাতে তুমি কন্টিনিউ তাতে সাফার করো। এখন তো তুমি মানে স্টে রয়েছো বা এখন হয়তো তোমার সেই সিচুয়েশান পুরোপুরি সেই জায়গাটা ঠিক হয়নি, কিন্তু তুমি এখনও সেই ঝামেলা অশান্তির থেকে কমপ্লিটলি বেরিয়ে এসেছো বা সেই ঝামেলা অশান্তি তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে বা তোমার পার্সন তোমার সাথে সেই রকম দুর্ব্যবহার করে না। ঠিক আছে, সো সেটা কিন্তু সে মানে চাইছে না, সে চাইছে আবার সেই সমস্যাটা হোক বা তোমরা দুজনে যেন এক না হও, তার জন্য কিন্তু কোনো নেগেটিভিটি ইউজ করা হচ্ছে। তোমরা দুজনে যাতে এক না হও তার জন্য নেগেটিভিটি ইউজ করা হচ্ছে, বাট সেই নেগেটিভিটিটা অতটা কাজ হচ্ছে না, সেটা কিন্তু সে দেখছে, সেটা কিন্তু তার এখন কিন্তু সেটাই করছে এবং সে পরবর্তী পদক্ষেপ বলতে সে কিন্তু এগুলোই ভাবনা চিন্তা করছে আর কি স্ট্রংলি কি করা যায়, আর কি স্ট্রংলি করা যায় যাতে এই যে তুমি যে যে সিচুয়েশানে জাগলিং করছিলে, যে সিচুয়েশান তোমার লাইফে কন্টিনিউ চলছিল, একটা নেগেটিভিটি, তোমার পার্সনের সাথে তোমার ঝামেলা অশান্তি, যে এখন তুমি যে স্থিতিতে, যে পরিস্থিতিটার একটু পরিবর্তন ঘটেছে, পরিস্থিতিটা শান্ত হয়ে গেছে, সেই টাফ সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে এসেছো, তো সেটা কেন হচ্ছে না? সেই সিচুয়েশানে তোমাকে আবার জাগলিং করাতে চায় বা সেই সিচুয়েশানটা তোমাকে ফেস করাতে চায়, যার জন্য কিন্তু সে নেগেটিভিটি ইউজ করছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু নেগেটিভিটি ইউজ করছে। এখানে আমি একটু ক্ল্যারিফাই করে দেবো, 9 of Cup ক্ল্যারিফাই করবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। 9 of Cup ক্ল্যারিফাই, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। 9 of Cup ক্ল্যারিফাই, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। 9 of Cup ক্ল্যারিফাই, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো।
ওকে দেখো, দেখো তোমার পার্সনের প্রতি তোমার পার্সনের যে ভালো লাগা ভালোবাসা, বা তোমার পার্সনের তোমার প্রতি কিন্তু একটা পজিটিভিটি এসেছে, বা তোমার পার্সনের যে তোমার প্রতি আগের যে রুট বা বিহেভিয়ারটা ছিল সেটা কিন্তু এখন করছে না। সে কিন্তু একটা তার মানসিকতার একটা পরিবর্তন ঘটেছে, বা সে কিন্তু এটা বুঝতে পেরেছে যে এই সমস্ত কিছু মানে তার মধ্যে কেউ ইন্টেনশনালি ভরে দিয়েছে, বা কারোর কথা এতটাই সে ভ্রমিত হয়ে গিয়েছিল যার জন্য সে ঠিক ভুলটা বোঝার জায়গায় ছিল না। কিন্তু এখন সে বুঝতে পারছে, এবং তোমার যে শত্রু রয়েছে সে চাইছে এগুলো যেন সে না বোঝে। তোমার প্রতি যার ইমোশনটাকে কিন্তু সে দাবিয়ে রাখতে চাইছে, বা সে এখন তোমার পার্সন এখন কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা ফিল করে, মিস করে তোমাকে, তোমাকে অনুভব মানে তোমার ভালোবাসাটা অনুভব করে, তোমাকে ভীষণভাবে মিস করে। সেটা কিন্তু যাতে না হয়, সেটা কখনোই তোমার প্রতি তার ইমোশনের জায়গা কখনোই যেন স্ট্রং না হয়, তার জন্যই কিন্তু নেগেটিভিটি ইউজ করা হচ্ছে। তার তার জন্যই কোনো বাঁধন ক্রিয়া করা হচ্ছে। ওকে, কোনো রকম বাঁধন ক্রিয়া করা হচ্ছে যাতে যাতে এটা যেন না হয়, যে ভালোবাসার যে তোমার প্রতি যে ইমোশন ভালোবাসার সমস্ত কিছু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার তোমার পার্সনের মধ্যে সেই এনার্জিটা এন্টার করেছে। সেটা সে বুঝতে পারছে, তোমার প্রতি তার ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, যেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল সেটা যাতে না হয়, সেটা যাতে রিভার্স থাকে, সবসময় সেটা ব্লক থাকে, তার জন্যই কিন্তু সে এই সমস্ত কিছু করছে। বাট এটার এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ, যে ইমোশনাল জায়গাটাকে সম্পূর্ণ তোমার দিক থেকে নষ্ট করে দিয়েছিল না, সে কারেন্ট সিচুয়েশন মানে সে এটা ফেস করবে। তার লাইফেও কোনো ইমোশনের কোনো জায়গা থাকবে না, তার লাইফে এমন কেউ থাকবে না যে ইমোশনটাকে বুঝবে, তার ভালো লাগাটাকে বুঝবে, তার ভালোবাসাটাকে বুঝবে, তার কথাটাকে মানে কিছু বলবে সেটা বুঝবে, সে বোঝার কেউ থাকবে না, তার পাশে সে কাউকে পাবে না। এটা কিন্তু স্ট্রং চ্যানেলিং মেসেজ। এবং সে এখানে কিন্তু সে নেগেটিভিটি ইউজ করছে কেন, যাতে এখানে কিন্তু তোমার প্রতি তার যে পার্সনের যে ভালোবাসা সেটা যে তার মনে এখন সে বুঝতে পারছে, ফিল করতে পারছে, সেটা যাতে না হয় তার জন্যও কিন্তু এই সমস্ত কিছু ক্রিয়া করছে। এটা সম্পূর্ণ তার লোভ লালসা। তোমার পার্সনের থেকে সে অনেক কিছু নিয়েছে, তোমার পার্সনের থেকে আর্থিকভাবে স্টেবল হয়েছে, বা আর্থিক ভিত্তি যে যতটা তোমার পার্সনের যত ইনকাম তার থেকে সে অনেক কিছু নিয়েছে, অনেক কিছু পেয়েছে। লোভী প্রকৃতির মানসিকতার মানুষ, এদের মধ্যে কোনো রকম ভালোবাসা ভালো লাগা কিছুই থাকতে পারে না, এরা হচ্ছে লোভী, নিজের স্বার্থ সিদ্ধি। তো এখানে লোভ যে কোথায় পৌঁছেছে সেটা সে বুঝতে পারছে না, যার জন্য এই সমস্ত কিছু সে ব্ল্যাক ম্যাজিক করে এগুলোকে বন্ধ করে রাখতে চাইছে। ঠিক আছে, এটাকে আমি একটু ক্ল্যারিফাই করবো। Four of Pentacles. Thank you, universe. The Four of Pentacles clarified. Thank you, universe. Dear divine ancestor, thank you so much. Four of Pentacles clarified. Four of Pentacles clarify, universe. Please divine energy guide for Four of Pentacles clarify. Okay, দেখো ফোর অফ কাপ ক্লারিফাই করলো টু অফ সোর্স। এখানে কিন্তু সে লোভের জন্য যা কিছু করেছে, ঠিক আছে, সম্পূর্ণ হিংসা জেলাসি আর লোভে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যা কিছু করছে, বাট এখন সে করতে চাইছে কিন্তু সেগুলো হচ্ছে না। পয়সা দিয়ে পয়সা মানে নিজের সুখী জীবনযাপন করবো, অন্যেরটাকে ছিনিয়ে নিয়ে ভালো থাকবো, এরকম মানসিকতা নিয়ে সমস্ত কিছু করেছে, প্ল্যানিং করেছে, এবং নেগেটিভিটি ইউজ করা হয়েছে, এই সমস্ত ক্রিয়া করা হয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে তো ভীষণভাবে স্ট্রং বাঁধন ক্রিয়া করা হয়েছে, যাতে তোমার পার্সন থেকে তুমি দূরে সরে যাও, বা তোমার পার্সন তোমার থেকে দূরে সরে যায়। কিন্তু এখন কিন্তু সেই সমস্ত কিছু আর কোনো কিছুই কাজে দিচ্ছে না, যার জন্য সে কনফিউশনে পড়ে গেছে, যার জন্য সে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে যে কি করলে হবে, কিন্তু তার চোখে পটি পড়ে গেছে সে কি করবে না করবে, মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তার বুদ্ধি আর কাজ করছে না, তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। সে লোভের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতদিন যা কিছু করেছে, যা কর্ম করেছে, সে বুঝতে পারছে না যে এখন আর কি করবে, কারণ সেই সমস্ত কিছু যা কিছু করেছে সেগুলো আর কোনো রকম কাজ হচ্ছে না। এত চালাকি করে এত কিছু করলো, সেগুলোর আর কোনো কাজ হচ্ছে না, যার জন্য সে
হতাশ হয়ে গেছে, সে কনফিউশন হয়ে গেছে, সে মানে সে কি করবে না করবে এটা নিয়েই তার মানে সে কনফিউশনে রয়েছে, দুবিধার মধ্যে রয়েছে, কি করলে কি হবে, কি করলে, কারণ কোনো কিছুই তার কাজ হচ্ছে না, তার কোনো ব্ল্যাক রিচুয়াল বা কোনো কিছুই, যা কিছু যে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সে যে একটা পদক্ষেপ নেবে সেই ভাবনা চিন্তা করার সে জায়গাতেই নেই, কারণ সে কনফিউশনে পড়ে গেছে। এতদিন সে যাতে সাকসেসফুল হচ্ছিল সেখানেই তার কোনো কিছুই হচ্ছে না, উল্টে তার পরিস্থিতি বিপরীত, কারণ জাজমেন্ট চলে এসেছে। তো এখানে সে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করলেও সেটা কিন্তু কাজ হচ্ছে না, সেটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ মানে দুবিধা রয়েছে, এবং কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এই নিয়েই তার মধ্যে একটা জল্পনা কল্পনা চলছে, কি করলে কি হয় এই নিয়েই ভাবনা চিন্তা, কিন্তু তার বুদ্ধি আর কাজ করছে না। এখানে জাজমেন্ট চলে এসেছে, মানে এখানে ইউনিভার্স কিছু ঘোষণা করেছে। ক্লারিফাই করবো জাজমেন্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, জাজমেন্ট ক্লারিফাই প্লিজ, ডিভাইন এনার্জি জাজমেন্ট ক্লারিফাই প্লিজ, ডিভাইন এনার্জি গাইড করো, জাজমেন্ট ক্লারিফাই মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, জাজমেন্ট ক্লারিফাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জাজমেন্ট ক্লারিফাই প্লিজ, ডিভাইন এনার্জি গাইড করো, জাজমেন্ট ক্লারিফাই মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর। ওকে ওকে, দেখো জাজমেন্ট ক্লারিফাই এখানে কিন্তু কোনো ওকে, কারোর ক্ষেত্রে মেল, কারোর ক্ষেত্রে ফিমেল, দুটোই চলে এসেছে। ওকে, কারোর ক্ষেত্রে মেল হতে পারে, তোমার ক্ষেত্রে যদি মেল হয় তো মেল, তোমার ক্ষেত্রে যদি ফিমেল হয় তো ফিমেল, কোনো মহিলা যদি হয় তো মহিলা, নাইলে পুরুষ। ওকে, দেখো জাজমেন্ট ক্লারিফাই করলো 7 অফ ওয়ান্স, এখানে ক্লিয়ার মেসেজ, যা কিছু করেছে সে তার কাছে ফিরে যাচ্ছে, বা এই সমস্ত কিছু যা কিছু সে এখনও ট্রাই করে চলেছে, যা কিছু সে এখনও ট্রাই করে চলেছে, যে এই সমস্ত বাঁধন ক্রিয়া বা এই সমস্ত জাগলিং সিচুয়েশনে তুমি আবার পড়ো, এই সমস্ত কিছু, বা তোমার পার্সন তোমার প্রতি যেন কোনো সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো কিছুই না হয়, সেটা কিন্তু রিভার্স গেছে। কারণ এখানে তার সাথে যার সম্পর্ক, সেটা তোমার পার্সন হতে পারে, সেটা তার পরিবার হতে পারে, সেটা যে কেউ হতে পারে, তার যার সাথে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বাধা চলে এসেছে তার লাইফে, কারণ এই সমস্ত বাধা সে ক্রিয়েট করেছে, এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সে দেখছে তার পাশের মানুষ বা তার কাছের মানুষ তার থেকেই ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যেটা তার জন্যই তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, সে বুঝতে পারছে না কি করবে, কারণ এই সমস্ত কিছু তার লাইফে এফেক্টেড হচ্ছে। এখানে জাজমেন্ট এবং 7 অফ ওয়ান্স দেখতে পাচ্ছ খুব স্পিডলি ঘটছে তার লাইফে, কিন্তু সমস্ত কিছু খুব স্পিডলি ঘটছে, প্রবলেম কিন্তু তার লাইফটা পুরো ভরে গেছে, তার লাইফে সমস্যা কিন্তু খুব স্পিডলি যাচ্ছে, এবং তার লাইফে সমস্যা হচ্ছে, এবং সে দেখছে তার যে পছন্দের মানুষ, সেটা যে কেউ হতে পারে, তারা তার থেকে ডিট্যাচ হচ্ছে, তার সম্পর্ক, তার ইমোশনের জায়গা, সে সবসময় চেয়েছিল তোমার ইমোশনের জায়গাটাকে কেউ না বুঝুক, এখন সেটাই তার কাছে রিভার্স গেছে, তার ইমোশন বোঝার মতো কেউ নেই। ঠিক আছে, যার জন্যই তার বুদ্ধি কাজ করছে না, যার জন্যই সে যে একটা কিছু করছে সেটা সেটা যেহেতু হচ্ছে না, এবং এবং তার বুদ্ধি কাজ করছে না, কারণ সেগুলো হচ্ছে না বলে সে একটা মানে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, সে পাগলের মতো হয়ে যাচ্ছে, যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এটাই সে কিন্তু বুঝতে পারছে যে কেন হচ্ছে না, সেটা সে কিন্তু বুঝতে পারছে না যে কেন হচ্ছে না, কিন্তু এটা বুঝতে পারছে যে আর কোনো কিছুই ঘটছে না, মানে তার কৃতকর্ম আর কোনো কিছুই কাজ হচ্ছে না। এখানে কিন্তু মেল ফিমেল হতে পারে, দুটো এসেছে, যেখানে ভীষণ অহংকারী, দেমাগী আর হিংসা জ্বলনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, অন্যের ক্ষতি করবো তবু হিংসা করা কমবে না বা কমাবো না, এরম একটা মানসিকতার মানুষ, যে মানুষের এবং সেই মানুষটার অহংকার দম্ভ সমস্ত কিছু চুরচুর করে ভেঙে পড়ছে, এটা তার কাছে সে নিতে পারছে না এই সমস্ত কিছু। ঠিক আছে, এবং সে যা কিছুই করছে উল্টে তার কাছেই যাচ্ছে, এবং সে চেয়েছিল ইমোশনের জায়গাটাকে কেউ যাতে না বোঝে, কিন্তু তারই রিলেশনশিপ, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেই রিলেশনশিপ তার থেকেই মানুষ দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তার থেকেই মানুষ দূরে সরে যাচ্ছে, এবং নেগেটিভিটি আর কোনো রকম হ্যাভি হচ্ছে না। দেখো দেশে
দেখো, তার কর্মই তার কাছে ফিরে গেছে, রিভার্স হয়েছে। তার কর্ম, তার নিজের কৃতকর্ম তার কাছে ফিরে গেছে। এখন সে নিজের কৃতকর্মের ভার আর বইতে পারছে না। সে এতদিন যা কিছু করেছে সমস্ত কিছু তার কাছে ফিরছে। এখানে জাজমেন্ট অ্যান্ড স্পিরিটলি সমস্ত কিছু তার কাছে ফিরছে। এখানে তোমার তার মানে কোনো কিছুই মাথা কাজ করছে না। কেন? কারণ তার নিজের কৃতকর্ম তার সামনে, তার কাছে সমস্ত কিছু তার কাছে ফিরে যাচ্ছে। সে যে যে সমস্যাগুলো তোমার লাইফে ক্রিয়েট করতে চাইছে সেগুলোই তার কাছে রিটার্ন হয়ে যাচ্ছে, এবং তার নিজের করা কর্ম সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, এবং তার এই কর্মের ফলেই সে নিজেই সেই কর্মের ভার যেন আর বইতে পারছে না, এরকম একটা সিচুয়েশান তার এখন চলছে। এবং তো সে আর মানে তার আর করার কিছু নেই, কারণ সমস্ত কিছু রিটার্ন হয়ে গেছে, তো সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে, এবং তার বুদ্ধি আর কাজ করছে না, তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, এবং তার বিনাশ অবধারিত। কারণ এখানে সমস্ত কিছু রিটার্ন, যা যা তোমার সম্বন্ধে করেছে সবটাই রিটার্ন, এবং তুমি জানো তোমার সম্বন্ধে ঠিক কী কী ক্ষতি করতে চাইছিল। এই সমস্ত কিছু সে ফেস করবে এবং করছে। কারেন্ট সিচুয়েশনে তার লাইফে তো প্রচুর প্রবলেম। ওকে, আমি দেখে নেব তোমার জন্য গাইডেন্স কী আছে, এই কার্ড থেকে দেখি। ঠিক আছে, তার নিজের করা কর্মগুলোই তার কাছে ফিরে গেছে। এখানে সে আর এই সমস্ত কিছু যত সে করছে, আরও নিজের কর্মগুলোকে সে খারাপ করছে, আরও যেন স্পিডলি তার লাইফে সমস্ত কিছু ফিরছে, এবং সে সেটা বুঝতে পারছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, স্ট্রেংথ। ওকে, দেখো তোমার জন্য গাইডেন্স হচ্ছে স্ট্রেংথ এবং ফরচুন। দেখো, সময় কিন্তু এখন তোমার পক্ষে, তোমার খারাপ সময় কিন্তু কেটে গেছে, এবং তোমার যা করতে চেয়েছিল আর কোনো কিছুই কোনোভাবে কাজ হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার লাইফের মানে তোমার সময়ে পরিবর্তন ঘটেছে, এবং তোমার লাইফে ভালো কিছু ঘটতে চলেছে। ভালো কিছু, তোমার এক একটা দিন ভালো কিছুর দিকেই এগিয়ে যাচ্ছে। তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রেংথ থাকো, তুমি নিজের কর্মে বিজি থাকো, তুমি কে কী পেলো কে কী পেলো না এইসব নিয়ে মাথায় একদমই এনো না, এবং তুমি তোমার স্ট্রেংথ পাওয়ার নিজেকে স্ট্রং করো, নিজের মনের কথা শোনো, এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো, এবং নিজের পাওয়ারে থাকো। ঠিক আছে, নিজের পাওয়ারে থাকো, নিজের এনার্জিটাকে মানে নিজের মধ্যে রাখার চেষ্টা করো। কোনো আরে মানে নেগেটিভ মানুষজন বা যারা তোমার সাথে এনার্জি ম্যাচ করে না তাদের থেকে নিজেকে দূরে রাখো। ঠিক আছে, এবং নিজেকে সবসময় সেফ রাখার চেষ্টা করো তুমি এবং তোমার পরিবারকে, এবং এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে কমপ্লিটলি দূরে থাকো, এবং মাইন্ড থেকে সমস্ত কিছু বের করে দাও, কারণ তোমার জন্য বেটার কিছু হচ্ছে, এবং যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, এবং সময় তোমার পক্ষে, পরিবর্তন তোমার ঘটছে। যত দিন যাবে আরও পরিবর্তনের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। ওকে, সো তোমার যে শত্রু রয়েছে সে কিন্তু এখানে আরও একটা কার্ড এখানে এসেছে বটম অফ দ্য ডেক। দেখো, সমস্ত নেগেটিভিটি নাশ করা হচ্ছে, যত রকম ম্যাজিশিয়ান ইউজ করা হয়েছিল সমস্ত কিছু নাশ করা হচ্ছে। এখানে ডিভাইন এনার্জি সমস্ত কিছু শেষ করছে। সো এখানে কোনো কিছুরই কারণ তার নিজের কৃতকর্ম সে নিজে থেকে ক্রিয়েট করেছে, এবং সে তার কর্মের ফল সে নিজেই বুঝবে, এবং এখানে সে আর মানে পরবর্তী পদক্ষেপ নেওয়ার মতো তার জায়গাই নেই, কারণ তার মানসিকভাবে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তার এই সমস্ত কর্মে লিপ্ত থাকতে থাকতে অন্যের ক্ষতি করতে করতে সে মানে মাথা খারাপ হয়ে গেছে। কেউ জেলে গেছে, সেটা মেন্টাল জেল হতে পারে, ব্যাকফায়ার। ওকে, তোমাকে মেন্টাল জেল দিতে চেয়েছিল এই শত্রু, মেন্টালি তোমাকে পাগল বানাতে চেয়েছিল। সে এখন নিজেই পাগলের মতো একটা মানসিক স্থিতিতে পৌঁছে গেছে। ওকে, কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়, তোমার পার্সন হতে পারে যে তোমার সাথে সারা জীবন থাকতে চায়। কেউ তোমার মনে আঘাত করেছে, খুব অপরাধ বোধে ভুগছে, সে কিন্তু খুব অপরাধ বোধে ভুগছে যে তোমার মনে আঘাত করেছে। ওকে, মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর, তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, সব ফিরেছে তার কাছে। ওকে, তোমার যারা ক্ষতি করেছে তারা কেউ রেহাই পাবে না, ইউনিভার্স সব হিসাব নেবে তাদের থেকে। দেখো,
তোমার যারা ক্ষতি করেছে তারা কেউ রেহাই পাবে না, তোমার কোনো কিছুই ব্যর্থ যাবে না, তোমার বিশ্বাস ভরসা তোমার চোখের জল কোনো কিছুই ব্যর্থ যাবে না, সমস্ত কিছুর হিসাব হবে। সুখী বিবাহিত জীবন, তোমার বিবাহিত জীবনে সুখী হতে চলেছ। যারা বিবাহে অনেক বাধা ছিল সেখানে ম্যারেড হবে এবং বিবাহিত জীবন সুখের হবে। NANBMPRTOS, কোনো তোমার শত্রুর নামের প্রথম অক্ষর হতে পারে এটা। অনমোর, থ্যাংক ইউ সো মাচ। তোমার কার্মিক লেনদেন শেষ হয়ে গেছে। কারোর ক্ষেত্রে এখানে পূর্বজন্মের কিছু লেনদেন ছিল কার্মিক, সেটা কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে গেছে এবং এই শত্রু কিন্তু তোমার জীবন থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে সারা জীবনের মতো। ফ্যামিলি কার্মিক, দেখো কারোর ফ্যামিলি কার্মিক ছিল, ওকে, ফ্যামিলির মধ্যেই এই যে শত্রু সে তোমার ফ্যামিলিরই শত্রু, যে এত কিছু করেছে। ফ্যামিলির লোকজন, সেটা তোমার পরিবারে হতে পারে, তোমার পার্সোনাল পরিবারে হতে পারে, ফ্যামিলিরই লোকজন কার্মিক এবং লেনদেন কমপ্লিট হয়েছে এবং এখানে যা যা করা হয়েছে তারাও তাদের কর্মের ফল পাচ্ছে এবং এখন তার মানসিক, তোমার শত্রুর মানসিক স্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তার ঠিক ভুল নির্ণয় করার মতো বুদ্ধি তার কোনোদিনও ছিল না। আর এখন তো পুরোপুরি সে একটা তার মেন্টাল জেল, যেটা এটাও চলে এসেছে মেসেজেও যে মেন্টাল জেল, একটা মেন্টাল জেলের মধ্যে সে রয়েছে, পুরোপুরি ডিপ্রেশন, পাগলের মতো একটা অবস্থা। সো সেটা ইউনিভার্স তাকে বুঝে নেবে, তুমি তোমার লাইফে এগিয়ে যাও, ওকে, তোমার লাইফে অনেক অনেক ভালো কিছু হতে চলেছে। এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।